নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকে সব থেকে ব্রেকিং খবর হচ্ছে সেই নিয়ে আধার কার্ড বায়োমেট্রিক ইস্যুর কারণে যাদের আধার কার্ড বন্ধ হয়েছিল ওনাদের জন্য একটা সুখবর, যে মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন 9 লক্ষ মানুষের সেই আধার কার্ডের যে লকটা যেটা লাগানো হয়েছিল সেই লকটা খুলে দেওয়া হবে আগামী 15 দিন পরে বলে সেটা জানিয়েছেন। 15 দিন পরে ওনারা সেই আধার কার্ডের জন্য ওনারা প্রসেস করতে পারেন। বহু মানুষের আধার কার্ড বায়োমেট্রিক ইস্যুর কারণে ওনারা আধার কার্ড না পাওয়ার কারণে রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারছিলেন না, আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না, যে কোনো সরকারি স্কিম কিছু করতে পারছিলেন না, চাকরির জন্য ওনারা আবেদন করতে পারছিলেন না। তো এই রকম সমস্যার সমাধান হবে 9 লক্ষ মানুষের। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আধার কার্ডের লক খোলার পরে ওনারা নিজের আধার কার্ড ওনারা আগে যেভাবে আবেদন করেছিলেন সেখান থেকে ওনারা নিয়ে নিতে পারবেন এবং তারপরে ওনারা যে সকল স্কিমগুলো আছে সেই সকল স্কিমগুলো ওনারা আবেদন করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এদিকে আবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মহোদয়া উনি জানিয়েছেন যে 9 লক্ষ নয় 21 লক্ষ মানুষের আধার কার্ডের সমস্যা ছিল, কেন 9 লক্ষ সেই ডাটাটা এসছে বলে উনি এরকমও প্রশ্ন উঠিয়েছেন। এখন প্রশ্নটা হলো যে এই 9 লাখের ফিগারটা কোথা থেকে আসছে। যদিও আমি ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 9 লাখ মানুষকে আজকে বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার কার্ড দেওয়া হবে, আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অ্যাজ আ লিটিগেন্ট যে সুপ্রিম কোর্টে আমার কেসটা পেন্ডিং আছে, আমি চেয়েছিলাম যে যারা 21 লক্ষ মানুষ সহ যারা এনআরসিতে ঢুকেছিল, যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল, ওদের সবার বায়োমেট্রিক্স রিলিজ করে ওদেরকে আধার কার্ড দেওয়া হবে। 2-3টা কথা বলতে চাই। যে প্রথম কথা হলো, আধার কার্ড যদি কাউকে দেওয়া হয়, কোনো রেসিডেন্টকে, বাসিন্দা যেটা আমরা বলি, রেসিডেন্ট অফ দ্য স্টেটকে দেওয়া হয়, আধার কার্ডের ভিত্তিতে কেউ নাগরিকত্ব চাইতে পারে না, 1 নম্বর কথা। আর আধার কার্ডের ভিত্তিতে নাগরিকত্ব হয়ও না, আর নাগরিকত্ব প্রমাণও করা যায়। এটা কারা বলছে? এটা সেকশন 9 of the Aadhaar Act বলছে। Aadhaar card is not a proof of citizenship and neither can you claim citizenship. So এই যে 9 লক্ষর গণনাটা হলো, এটার বেসিসটা কি? না মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে, না আসামের কোনো মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে। এই 9 লাখ ফিগারটা আসলো কোথা থেকে? এটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারের কাছে। সদনে AIUDF MLA আমিনুল ইসলাম মহোদয়ের একটা দাবি সরকারের কাছে উনি ডিমান্ড করেছেন যে মুসলিম সম্প্রদায়ের লোকের জন্য 10% রিজার্ভেশন চাকরি এবং গভর্নমেন্ট স্কিমে রাখার জন্য, 10% চাকরি এবং সরকারি স্কিমে রিজার্ভেশন রাখার জন্য দাবি উত্থাপন করা হয়েছে AIUDF এর তরফ থেকে। USTM এর সত্ত্বাধিকারের বিরুদ্ধে জেলা আয়ুক্তের এজাহার করিমগঞ্জে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের ডিসি অফিসে একটা এজাহার দায়ের করা হয়েছে জাতিগত প্রমাণপত্র জালিয়াতির অভিযোগে। উনি নাকি 1992 এর যিনি সত্ত্বাধিকারী, উনি 1992 ইংরেজিতে একটা ভুয়া ওবিসি সার্টিফিকেট উনি করেছিলেন, জমা করেছিলেন এবং সেটার কারণেই এখন সেই কেস রেজিস্টার করা হয়েছে বলে সেটা জানান মুখ্যমন্ত্রী, সেটা আজকে জানিয়েছেন। দর্শকবৃন্দ, আসামে শীঘ্রই আসতে চলেছে নতুন বিবাহ আইন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকমই একটা ঘোষণা, আগামী সেই এপ্রিল মাস থেকে সেটা লাগু হওয়ার সম্ভাবনা। বিবাহের আগে 6 মাস, মানে 6 মাস আগে, বিবাহের 6 মাস আগে দিতে লাগবে নোটিশ যে আমি বিবাহ করব বলে নোটিশ দিতে লাগবে। মহিলাদের উপর অত্যাচার না হওয়ার কারণে এই সিদ্ধান্ত আসাম সরকারের। এপ্রিল মাস থেকে সেই আইন বলবৎ করা যেতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। পরিচয় গোপনে রেখে যদি কেউ বিবাহ করে তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে। দর্শক, পরিচয় গোপনে রেখে, ধর্মের পরিচয় গোপনে রেখে কেউ বিবাহ করতে পারবে না। যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা করা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মানে 6 মাস আগে ইনফরমেশন দেওয়া, মানে 6 মাস পরে আপনার মন পরিবর্তন হতে পারবে না, মানে কেন মন পরিবর্তন হবে বলে উনি এরকম মন্তব্য করেছেন। মানে 6 মাস আগে থেকেই নেক্সট সাল থেকে এরকম নতুন আইন আসতে চলেছে যে আপনারা সে বিবাহের আগে 6 মাস আগে আপনাদেরকে নোটিশ দিতে লাগবে, আমরা বিবাহ করব, তারপরে আপনারা 6 মাস পরে আপনাদের বিবাহ করতে পারবেন। দর্শকবৃন্দ, সেই রকম একটা আইন আসতে চলেছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এরা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি পেটের সমস্যায় যদি ভুগছেন, তাহলে আপনাদের যদি সুখবর, চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডাক্তার শিলচরের তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে রোগী দেখার জন্য আসছেন। ডক্টর রাজশ্রী নায়ার, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মাদা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট, চেন্নাই। উনি এর আগে AIG হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ এবং আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কাজ করেছিলেন। অনেক বছরের অভিজ্ঞতা ওনার। আপনাদের যদি লিভার, গ্যাস, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, পেনক্রিয়াস, পাইলস বা অর্শরোগের সমস্যা, ইনডাইজেশন বা বদহজমের সমস্যা এবং পেটের যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 29 অগাস্ট উনি কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম তুলাপট্টিতে উনি রুগী দেখবেন। আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে, আর মাত্র 2 দিন বাকি। 9435048028, আরেকটা নম্বর হচ্ছে 9136397715। এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এগেনস্টে দেওয়া হয়েছে একটা এজাহার। ইউনাইটেড অপোজিট ফোরামের ভূপেন বোরা এবং লুরিনজ্যোতি গগৈ দিয়েছেন এই এজাহারটা। 28 আগস্টে দেওয়া অভিযোগ মতে মুখ্যমন্ত্রী ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করছেন, এমনই অভিযোগ উত্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এগেনস্টে দেওয়া হয়েছে এফআইআর। কাঠিগড়ার জালালপুরে জন্মাষ্টমীর দিনে একজন ব্যক্তির উপর দলবদ্ধভাবে আক্রমণ করা হয়। সেই ব্যক্তির নাম কনক পাল বলে সেটা জানা গেছে। কয়েকজন ভিনধর্মী লোকেরা সেই ব্যক্তির উপর দলবদ্ধভাবে আক্রমণ করে। তারপরে পুলিশ খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে কমান্ডো সহকারে সেখানে গিয়ে পৌঁছে যায়, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সেই ব্যক্তিকে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে তার পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং সেই বজরং দলের কার্যকর্তারা গিয়ে এসপি মহোদয়ের সঙ্গে ওনারা গিয়ে সেই সাক্ষাৎ করেছেন। সেই যে ঘটনাগুলো ঘটছে তার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা এসপি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সেটা জানা গেছে। 4 জনকে নাকি সেই কেসের সঙ্গে জড়িত 4 জনকে পুলিশ গ্রেফতারও করেছে। রাত্রিবেলা ঘুমরাতে জালালপুরে যে ঘটনা ঘটেছে, জন্মাষ্টমীর রাত্রে দলবদ্ধ 2-2.5 হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা এসে ওখানে যেভাবে বাজারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ওখানে যারা হিন্দু লোক, হিন্দু বিজনেসম্যান আছে ওদের সাথে মারপিট করেছে, কিছু দোকানপাট ভাঙচুর করেছে। ওখানে একটি মঠ ছিল, সেই মঠে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা ওরা ওয়াল টপকে ভেতরে ঢুকে পাথরাও করেছে, মঠের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আমরা যখন ভিডিও ফুটেজ এবং সবার থেকে জানতে পারলাম, তখন আমাদের তো লাগছে আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তানে আছি বা না বাংলাদেশে আছি। সেই বাংলাদেশের মতো সিনারি আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে। তো তাই আজ আমরা মাননীয় পুলিশ সুপারের এখানে এসেছি যে ঘটনা ঘটেছে, যারা এই ঘটনাতে জড়িত আছে 2-2.5 হাজার লোক একদম আসা সম্ভব নয়। এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে। কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ ষড়যন্ত্র করে এই 2-2.5 হাজার লোককে এনে যাতে এখানের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালানো যায়, এই ষড়যন্ত্র করেই ওরা নিয়ে এসছে। কাছাড় পুলিশ 4 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই 4 জন তো কনকনাথকে মারার জন্য ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যারা মন্দিরে আক্রমণ করেছে, মন্দিরে পাথরাও করেছে, যারা এই মুভটাকে নিয়ে এসছে 2-2.5 হাজার মুভকে নিয়ে এসছে, আমরা পুলিশ সুপারকে আমরা অনুরোধ করেছি যে আপনারা ইমিডিয়েটলি যেসব লোক এই ষড়যন্ত্রে জড়িত আছে, যারা মন্দিরে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা বিহিত ব্যবস্থা নিন।
কারণ বিশ্ব হিন্দু পরিষদ চুপচাপ বসে বসে দেখবে না। এই যে আমাদের ভারতবর্ষকে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান হতে কখনোই দেব না। এপিডিসিএল এর স্মার্ট মিটারের জন্য সারা আসামে চলছে প্রতিবাদ। কংগ্রেস এখন মার্চ ওনারা শুরু করে দিয়েছেন, বিভিন্ন এপিডিসিএল এর অফিসে গিয়ে ওনারা এখন ধর্ণা দিচ্ছেন, প্রতিবাদ করছেন। আজকে দেখা গেছে সোনাই সমষ্টির সোনাই সাব ডিভিশনের যে কাবুগঞ্জের এপিডিসিএল এর যে কার্যালয়, সেই কার্যালয়ের বাইরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস দলের কার্যকর্তারা। দর্শক, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জায়গা যেখানে এপিডিসিএল এর অফিস আছে, প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি। আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় 3-4 মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট হচ্ছে, যেখানে মানুষের বিল আসতো 2 থেকে 3 হাজার টাকা, আজকে দেখা যায় প্রায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ বিল আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবাসনে 2 ধরনের মিটার লাগাবেন, একটা পুরানা মিটার, একটা স্মার্ট মিটার। দেখবেন যে কি ব্যবধান আসে। কিন্তু দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে, গতকালকে দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে 4 গুণ 5 গুণ করে বিল আসছে। আগে যেখানে 10,000 12,000 আসতো, এখানে 57,000 67,000 টাকা বিল আসছে। তার মানে এটাই প্রমাণ হয় যে উনাদের সরকারের যে মন্ত্রী, সেই মন্ত্রীদের বাড়ির বিলটা উনার দেখা উচিত। তারপর সাধারণ জনগণের উপর সেটা সাধারণ জনগণের উপর মানুষ যেভাবে ওনারা জোর জবরদস্তি স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানো হচ্ছে, সাধারণ জনগণ কোনো অবস্থাতে সেই স্মার্ট মিটারে বিল দেওয়ার মতো সম্ভব না। অনেকের বিদ্যুৎ আজকে বিদ্যুৎহীন হয়ে আছেন, যে স্মার্ট মিটার লাগিয়ে ওনাদের টাকা ভরার মতো সম্ভব নয়। ওনারা অনেক মানুষ আছেন যে ঋণদার করে গিয়ে বিল দিতে হচ্ছে। আজকে আমাদের এই প্রতিবাদ যে আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাই, অতি সত্বর যেন স্মার্ট মিটার বন্ধ করা হয়, আগের মতো যেন যে মিটারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আসে সেই জন্য ব্যবস্থা করা হয়। তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর আসে, শিলচরের পানপট্টিতেও কংগ্রেস দলের যারা কার্যকর্তারা আছেন ওনারা গিয়ে সেখানে প্রদর্শনী করেন, প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করেন এবং সেখানের গেটটেও নাকি তালা ঝুলিয়ে দিয়েছিল বলে সেটা জানা গেছে। পরে বহু মানুষকে পুলিশ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। দর্শক, কি আপনারা কি স্মার্ট মিটার চাইছেন কি না? স্মার্ট মিটার আপনাদের জন্য ভালো কি না? আপনারা নিশ্চয়ই মতামত প্রকাশ করছেন। কি স্মার্ট মিটার আপনাদের চাইছেন না, সেটাও আপনারা নিশ্চয়ই জানাবেন। স্মার্ট মিটারে কি বিল বৃদ্ধি হচ্ছে কি না আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শক, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।